হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু। এই জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, গাজর, পেঁপে, বিনস কেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ অল্প কেটেছি, আদা রসুনও কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়েছি। এবার কোঁচানো পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। তারপর পেঁপে আলু গাজর বিনস এগুলো দিয়ে একটু অল্প ভেজেছি। তারপর চিকেনটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, অল্প একটু বাটার দিয়েছি। এরপর প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। সিটিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টু। এভাবে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে। এটা খেতেও যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। কত সুন্দর দেখতে লাগছে দেখো। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু। এই জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, গাজর, পেঁপে, বিনস কেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ অল্প কেটেছি, আদা রসুনও কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়েছি। এবার কোঁচানো পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। তারপর পেঁপে আলু গাজর বিনস এগুলো দিয়ে একটু অল্প ভেজেছি। তারপর চিকেনটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, অল্প একটু বাটার দিয়েছি। এরপর প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। সিটিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টু। এভাবে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে। এটা খেতেও যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। কত সুন্দর দেখতে লাগছে দেখো। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।